হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাবো জগন্নাথ পূজাতে। আজকে শুক্রবার পড়েছি, এমনিতে বাসায় আছি, তো ভাবতেছিলাম সবাই মিলে আজকে চলে যাবো। অ্যান্ড আমার চুলগুলো একটু দেখো কি অবস্থা হয়ে আছে। তো যাই হোক, আমি তো সকাল সকাল রেডি হয়ে নিচ্ছিলাম। আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে রেডি হচ্ছিলাম। আর আমার বলছি ও কিন্তু রেডি হয়ে নিচ্ছিল। ওকে ফার্স্টে গ্রাউন্ড পরিয়েছিলাম, পাটুটো এত গরম লাগতেছিল না কি হতে, পরে আবার এগুলো পড়ালাম। আর এটা আমার বোন জানি না কখন ডং করে আমার মোবাইলে ও ভিডিওটা ক্লিক করে নিয়েছিল, শুধু জামাটা পরেছিল সেটাই দেখাচ্ছিল তোমাদের। অ্যান্ড দেন আস্তে আস্তে করে দেখো রুমের কি অবস্থা, সবাই রেডি হচ্ছিল। আমার রুমটা তো 12টা বেজে যাচ্ছিলো। আর আমরা রুমে সবাই গেলাম, বাট তমা গেল না। তমা নাকি যাবে না, ও গিয়েছিল তার জন্য ও যাবে না। তো আমি কেন মেকআপটা শুরু করে দিয়েছিলাম তাড়াতাড়ি। তো আমি এখানে ফাউন্ডেশন কিছু ইউজ করছি না, জাস্ট কনসিলারটা দিয়ে আমি ভালো করে পেন্ট করে নেবো আমার ডার্ক কালার এগুলো। তো আমি মেকআপটা তাও করে করতেছিলাম। দেখো সবগুলো একটু তাড়াতাড়ি করতেছিলাম যতটুকু তোমাদের দেখাতে পারতেছিলাম। তো এখানে আমি সব কিছু দিয়ে ব্রাশটা দিয়ে পিঙ্কি পিঙ্কি করে তো চলে, এবার আমি একটু হেয়ার স্টাইল দিয়ে শুরু করতে হবে। আর আমার হেয়ার স্টাইল তো একটাই, সবসময় অলওয়েজ এই যে এটা। আমি সবসময় যে কোনো জায়গায় গেলে ছুঁচিয়ে যাই আর এভাবে হেয়ার স্টাইল করি। অ্যান্ড এক জোরে ঝুমকা পরে নিলাম ছোটো দিকে। অ্যান্ড ভালো হয়ে রেডি হয়ে নিলাম। অ্যান্ড সবাই রেডি হয়ে নিচ্ছিল ওইদিকে। আর আজকে হচ্ছে আমরা যাব আগ্রাবাদের এইদিকে যাব আমরা জগন্নাথ পূজাতে। আর এই যে দেখো আমি কম ফুল একদম রেডি, এখন চলে যাচ্ছি, আমরা বের হয়ে যাচ্ছি 10:30টার দিকে আমরা বের হয়ে গিয়েছিলাম। আর ফার্স্টে আমরা অটো দিয়ে চলে গিয়েছিলাম আমাদের মেন রোডের কাছে, তারপর বাসে উঠে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার বড় বোন। অ্যান্ড আমরা বাস দিয়ে তারপর চলে গেছিলাম। আর এটা অ্যাক্সিডেন্টে একটা ঘটনা হয়ে গেছে, আমরা যে বাসটাতে গিয়েছি এটা অর্ধেকটা গিয়ে নষ্ট হয়ে গিয়েছিলো, অর্ধেকটা জনে একটু গিয়েছিলো। দেন তারপর আমরা আরেকটা বাস নিয়ে তারপর চলে গিয়েছিলাম। আর এখানে সিজি দেওয়া থেকে আমরা বাস দিয়ে এসেছিলাম আর কি। তো এই যে দেখো ফাইনালি মন্দিরে চলে এসেছি, এত বেশি ভালো লাগতেছিল বলার বাহিরে। বাস থেকে নেমে কিছুটা হেঁটে মন্দিরে চলে আসা যায়। অ্যান্ড আমরা ফাইনালি চলে আসলাম। আর এত জার্নি করে আসলাম বাবা, এখানে সিরিয়াল ধরে এখানে চেক পুরো চেক করেছে যতটুকু রাস্তা হয়েছে ততটুকু। আর এটা হচ্ছে এই যে আর এত মানুষ বলার বাহিরে, মানে জায়গা পাচ্ছিলাম না। আমরা উপরের দিকে তারপর নিচে ভিডিওটা করতেছিলাম, নিচে গিয়েছিলাম বাট জায়গায় হচ্ছিল না, এত মানুষ বলার বাইরে। আর এদিকে আমরা পরে এসেছিলাম প্রসাদ খেতে। ঠাকুরের কাছে যে গেলে যে প্রসাদ খাবেন এটা কখনো খেতে পারে, তো এখানে আমি প্রসাদও খেয়ে নিচ্ছিলাম। আর এখানে গিয়ে একটা কি বড় ঘটনা হয়ে গেছে, ইমা হারিয়ে গেছে। মানে ইমাকে আমার একটা কাকার কাছে গেছিলাম, তো ও কি করেছে আমাদের খোঁজার জন্য কাকার থেকে চলে গিয়েছিল। এখন কাকা তারা সবাই আমরা একসাথে, ও নেই। তারপর আমি ওকে খুঁজে বের করলাম, আমি আর কাকা মিলে ওকে খুঁজে বের করলাম। দেখলাম ও এক জায়গাতে আমাদের ঘুরে খুঁজতেছিল আর ওর হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। তো আমরা তো কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেছিলাম ওকে। আর তারপর তো বিকালের দিকে আমরা চলে এসেছি। এই যে দেখো আমরা কিন্তু চলে আসছি বাসায়। রাস্তায় এত বেশি জ্যাম ছিল বলার বাইরে, কারণ হচ্ছে এখন যে তার জন্য তো